বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? যেই চিঠির দেয়ার এখতিয়ারে নেই সেই চিঠির জবাব কিভাবে দেয়া হবে? মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে ওনার বরাবরে একটা অনুরোধ জ্ঞাপন করে একটা চিঠিও দিয়েছিলাম। সেই চিঠির কপি আপনাকেও দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকেও দেওয়া হয়েছে। বলেছিলাম যে এই সংসদটা আমাদের জাতীয় সকল কর্মকাণ্ডের মূল হওয়ার যে দাবি রাখে, এই ধরনের একটা স্পর্শকাতর সময়ে সংসদের একটা বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য। আমি জানি বিধি অনুযায়ী এই অনুরোধ জানানোর কথা মাননীয় প্রধানমন্ত্রীর, তারপরেও আমরা দায়মুক্ত নই, দায়বোধের জায়গা থেকেই এই চিঠিটা ইস্যু করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত এর কোনো উত্তর পেলাম না। এটার কি হলো? মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? নাই। তিনি আপনার সাথে কথা বলেছেন, ইনফরমালি বলতে পারেন, আপনি স্পিকারের দায়িত্বে ছিলেন। মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, তিনি বললেন চিঠি দিয়েছেন, বললেন জবাব পেলেন না। যেই চিঠির দেয়ার এখতিয়ারে নেই সেই চিঠির জবাব কিভাবে দেয়া হবে? দ্বিতীয় হলো, যে আলোচনাটা তারা এক সপ্তাহ আগে করতে চাইলেন সেটা এক সপ্তাহ পরে করলে এমন কিছু অসুবিধা হতো না, সেটা আজকে সংসদ শুরু হয়েছে। রাষ্ট্রের অনেক নির্বাহী বিভাগের অনেক কাজ থাকে। ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শপথ গ্রহণ হয়েছে। অনেক রাষ্ট্রীয় ফাংশনস এগুলো করতে হয়েছে। তার ভিতরে তো সংসদ অধিবেশন ডাকার কোনো প্রস্তুতিই ছিল না। তারপরও রিজনেবলি এগিয়ে নিয়ে এসে আজকে এই সংসদ আহ্বান করা হয়েছে। এটা একটা বাহানা হয়। আমি থাকলে এটাও অসংসদীয় বলতো। হয়তো আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমার ভাষা জ্ঞান যতই খারাপ হোক আমি খুব সচেতন থাকি যাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড এখানে ইউজ না করতে হয়।